আজকে আমরা করব ইরর করব যেখানে z ইকুয়ালস এক্স বাই ওয়াই। জেড কি? এক্স বাই ওয়াই। আমরা জানি ইরর ইন এক্স কি হয়? এক্স প্লাস ডেল্টা এক্স। ইরর ইন ওয়াই কি হয়? ওয়াই প্লাস ডেল্টা এক্স। মাইনাসে যাচ্ছি, আচ্ছা মাইনাসও করা যায় প্লাসও করা যায়, একই ব্যাপার। আমি যে কোনো একটা ধরে করছি। তাহলে ইরর ইন এক্স কি হবে? এক্স প্লাস মাইনাস ডেল্টা এক্স, রাইট? ইরর ইন ওয়াই কি হবে? ওয়াই প্লাস মাইনাস ডেল্টা ওয়াই। তাহলে ইরর ইন জেড কি হবে? জেড প্লাস মাইনাস, সিম্পল। তাহলে যখন আমার এই ইররগুলো আসবে, এক্স হয়ে যাবে এক্স ড্যাশ, ওয়াই হয়ে যাবে ওয়াই ড্যাশ, জেড কি হবে? এখানে বসাচ্ছি, জেডের জায়গায় কি বসাবো? ইকুয়ালস টু, সবাই বলবে, একটু একসাথে বলবে, ইকুয়ালস টু, রাইট? আচ্ছা, জেড ড্যাশটা একটু পরে বসাচ্ছি, আগে এক্স ড্যাশ বসে। এক্স ড্যাশ কি বসাবো? গুড। ওয়াই ড্যাশ কি বসাবো? ডেল্টা, গুড। এবার যদি নিচে থাকে, তার পাওয়ারে যদি 1 থাকে, ওপরে নিয়ে গেলে পাওয়ার কি হয়? তার মানে এখান থেকে আমি ঠিক এই জায়গাটাই লিখছি, ওকে? তাহলে এক্স প্লাস মাইনাস ডেল্টা এক্স ইন্টু লিখতে পারি ওয়াই প্লাস মাইনাস ডেল্টা ওয়াই হোল টু দি পাওয়ার -1। কোনো কনফিউশন আছে? না। বাইনোমিয়াল থিওরেম বলে একটা থিওরেম আছে, সেখানে যদি একটা টার্ম থাকে এক্স প্লাস সাপোজ এফ, যেখানে এফটা ভেরি ভেরি লেস দ্যান এক্স। এফ কেমন? এক্সের থেকে এফ অনেকটা ছোট। যদি এরকম কোনো একটা টার্ম থাকে, তাহলে যদি এক্স প্লাস এফ হোল টু দি পাওয়ার -n হয়, ওটাকে লেখা যায় এক্স মাইনাস এন এফ। কী বললাম? ভালো করে শোনো। যদি একটা টার্ম থাকে এক্স প্লাস এফ, সেখানে এফ যদি ভেরি ভেরি লেস দ্যান এক্স হয়, এফ কেমন? ভেরি ভেরি লেস দ্যান এক্স, তাহলে এক্স প্লাস এফ হোল টু দি পাওয়ার -n, সেটাকে কী লেখা যায়? -nটাকে আগে নিয়ে আসা যায়, লেখা যায় এক্স মাইনাস এন এফ, রাইট? কোনো কনফিউশন আছে? না। সেম জিনিস এখানে কাজে লাগাবো। কি করব? ওয়াই দিয়ে এটাকে ডিভাইড করে দেবো। কী দিয়ে ডিভাইড করছি? ওয়াই দিয়ে। তার মানে কি করছি দেখ, এটা থেকেও এক্স দিয়ে ডিভাইড করবো। তাহলে এক্স বার করে আনলে কি হয়? 1 প্লাস মাইনাস ডেল্টা এক্স বাই এক্স, হয়তো? এখান থেকে ওয়াই বার করে আনছি, তাহলে থার্ড ব্র্যাকেট ওয়াই 1 প্লাস মাইনাস ডেল্টা ওয়াই বাই ওয়াই হোল টু দি পাওয়ার কত? -1। ওয়াই টু দি পাওয়ার -1 ইন্টু এটা টু দি পাওয়ার -1, তাই হয় না? ওয়াই টু দি পাওয়ার -1 মানে কি লিখতে পারি? 1 বাই ওয়াই লিখতে পারি না? 1 বাই ওয়াই মানে এক্সের নিচে নিয়ে আসতে পারি তো? তাহলে সেটাই করছি। করে কি করছি? যে ইকুয়ালস টু করছি, ইকুয়ালস টু জেড ড্যাশ ইকুয়ালস টু, দেখো এক্স বাই ওয়াই ব্র্যাকেটে কী লিখছি? 1 প্লাস মাইনাস ডেল্টা এক্স বাই এক্স ইন্টু দেখো 1 প্লাস মাইনাস ডেল্টা ওয়াই বাই ওয়াই হোল টু দি পাওয়ার -1, তাই না? ডেল্টা ওয়াই ছোটো না বড়? ছোট। এবার বলতো ডেল্টা ওয়াই ইটসেলফ ছোট, তাহলে ডেল্টা ওয়াই বাই ওয়াই কী হবে? আরও ছোট। ঠিক আমার ওই কন্ডিশনটা স্যাটিসফাই করে গেল না, যে ইফ ভেরি ভেরি লেস দ্যান এক্স, এখানে এক্সের জায়গায় 1 আছে, তো ভেরি ভেরি লেস দ্যান 1, তাহলে আমি বাইনোমিয়াল থিওরেম কাজে লাগাতে পারছি। পরেরটার ক্ষেত্রে কাজে লাগাবো। কি হবে? তাহলে লিখতে পারি ইকুয়ালস টু এক্স বাই ওয়াই 1 প্লাস মাইনাস ডেল্টা এক্স বাই এক্স 1 মাইনাসটা আগে চলে এলো, তাহলে প্লাস মাইনাসটা যাবে কী হয়ে যাবে? মাইনাস প্লাস ডেল্টা ওয়াই বাই ওয়াই। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? লিখতে পারি এটা সিম্পল মাল্টিপ্লাই। আচ্ছা, এক্স বাই ওয়াই কি? এক্স বাই ওয়াই কি? ওখানে জেড লিখতে পারি, অর জেড ড্যাশ, জেডটাকে এই পাশে একবারে নিয়ে এলাম, তাহলে জেড ড্যাশ বাই জেড করতে পারি। এখানে জেড ড্যাশ ছিল, এটা জেড, একবার এই পাশে নিয়ে আসলাম, জেড ড্যাশ বাই জেড লিখতে পারি, ইকুয়ালস টু, পুরো মাল্টিপ্লাই করছে, তাহলে 1, তারপরে 1-এর সাথে এটার মাল্টিপ্লাই, তাহলে 1 মাইনাস প্লাস ডেল্টা ওয়াই বাই ওয়াই লিখতে পারি। আবার এটার সাথে দেখ, ডেল্টা এক্স বাই এক্স ইন্টু 1, তাহলে কি লিখতে পারি? প্লাস মাইনাস ডেল্টা এক্স বাই এক্স। তারপরের টার্ম কী হবে? প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, মানে যাই করি মাইনাস,
আমার কি আর কিছু আসছে না, যাই করবো মাইনাস, কিন্তু মাইনাসে কি আসছে ডেল্টা এক্স বাই এক্স ইন্টু ডেল্টা ওয়াই বাই ওয়াই। ডেল্টা এক্স বাই এক্স তো ইটসেলফই ছোটো, আবার তার সাথে ডেল্টা ওয়াই বাই ওয়াই মানে একটা খুবই ছোট, তার সাথে কি মাল্টিপ্লাই করছি, তানিশটা তার সাথে কি মাল্টিপ্লাই করছি, আরও ছোট মাল্টিপ্লাই করছি। তুই অন্যদিকে তাকেও কি করে বলছিস, তো ভগবান এখানে চোখ আছে মনে হয়। ডেল্টা এক্স বাই এক্স ইন্টু ডেল্টা ওয়াই বাই ওয়াই, তাহলে এটা কি খুবই ছোট কোয়ান্টিটি, তাহলে এটা রাখতেও পারি, এটাকে ইগনোরও করতে পারি। যদি ইগনোর করি তাহলে এটাই কোস্ট কি ধরবো, ডান। তার মানে আসি জেড ড্যাশ বাই জেড, জেড ড্যাশ মানে কি জেড প্লাস মাইনাস ডেল্টা জেড, তাহলে জেড ড্যাশ মানে জেড প্লাস মাইনাস ডেল্টা জেড বাই জেড না। তার মানে কি এটাকে লিখতে পারি যে জেড বাই জেড প্লাস মাইনাস ডেল্টা জেড বাই জেড, তাই লেখা যায় না, ইকুয়ালস টু এটাকে লিখতে পারি 1 মাইনাস প্লাস ডেল্টা ওয়াই বাই ওয়াই, তারপরে বলো থাকবে এটা ডেল্টা জেড বাই জেড কত 1, 1টাকে ওপাশে নিয়ে যাচ্ছি, যেতে পারি, তাহলে ওপাশে নিয়ে গিয়ে প্লাস 1টা কী হয়ে যাবে, তাহলে একবারে এ পাশে আমি -1 লিখে দিলাম, কেন এই 1টাকে ওপাশে নিয়ে যাচ্ছি, পড়ে থাকলো কি প্লাস মাইনাস ডেল্টা জেড বাই, ক্লিয়ার হয়েছে, 1 মাইনাস প্লাস ডেল্টা ওয়াই বাই ওয়াই প্লাস মাইনাস ডেল্টা এক্স বাই এক্স, প্লাস 1 মাইনাস 1 কী হবে, তার মানে এখান থেকে লিখতে পারি যে অর ডেল্টা জেড বাই জেড প্লাস মাইনাস ইকুয়ালস টু মাইনাস প্লাস ডেল্টা ওয়াই বাই ওয়াই প্লাস মাইনাস ডেল্টা এক্স বাই এক্স, তাই এসছে তো। ম্যাক্সিমাম এরর কী হবে, ম্যাক্সিমাম এরর কি মাইনাস নিই না সব প্লাস নিই, সব প্লাস, তাহলে ফর ম্যাক্সিমাম মিরর, ম্যাক্সিমাম মিররে কী করবো মড, তার মানে ডেল্টা জেড বাই জেড ইকুয়ালস টু কী হবে ডেল্টা ওয়াই বাই ওয়াই প্লাস ডেল্টা এক্স বাই এক্স। একটু খুলে দেখ, জেড যখন এক্স ইন্টু ওয়াই ছিল তখনও এটাই এসেছিলো, একবার খুলে দেখ চট করে, জেড ইকুয়ালস টু যখন এক্স ইন্টু ওয়াই ছিল তখনও এটাই এসেছিলো, কারণ আমরা সবসময় ম্যাক্সিমাম মিররটা নেব। কোনটা বল, -1টা সামনে আসছে, তাহলে যখন প্লাস ছিল সেটা কি হয়ে যাবে মাইনাস হয়ে গেল, যখন মাইনাস ছিল সেটা কি হয়ে যাবে, ক্লিয়ার হয়েছে। তারপরের লাইনটা হচ্ছে এইটা ইন্টু এইটা, তারপরে এইটা ইন্টু এটা, তারপরে এইটা ইন্টু এটা, তারপরে এটা ইন্টু এটা, ক্লিয়ার হয়েছে, টার্ম বাই টার্ম মাল্টিপ্লাই করা হয়েছে। 1 ইন্টু 1 কী হবে, প্রত্যেকে আমার সাথে এটা করো তো, 1 ইন্টু 1 কী হবে 1 ইন্টু মাইনাস প্লাস ডেল্টা ওয়াই বাই ওয়াই কী হবে, কারণ 1-এর সাথে -1 করলে মাইনাসই হয়, প্লাস করলে প্লাসই হয়, প্লাস মাইনাস ডেল্টা এক্স বাই এক্স ইন্টু 1 কী হবে, কারণ প্লাসের সাথে প্লাস করলে প্লাস, মাইনাসের সাথে প্লাস করলে মাইনাস, ক্লিয়ার। লাস্টেরটা প্লাস আছে এখানে মাইনাস আছে এখানে কী হবে, বা মাইনাস আছে এখানে প্লাস আছে এখানে কী হবে, তাহলে যাই করি ওটাতে কি আসবে, কিন্তু টার্মটা কি খুব ছোট, তাই কি করলাম ইগনোর করে দিলাম, বাকিটা ইজি, ক্লিয়ার হয়ে গেছে। এটা পরে লিখিস, ভিডিও আছে তো দেখ, আমি একটু টেনে পড়ি একটুখানি। তাহলে ডেল্টা জেড বাই জেড এটা এলো, তাহলে ডেল্টা জেড বাই জেড কী হলো ডেল্টা এক্স বাই এক্স প্লাস ডেল্টা ওয়াই বাই ওয়াই, কোন জায়গাটা ওর পরে বোঝাচ্ছি, এখানটা দেখ, ওটা আমাকে মনে করে বলিস তো একটু পরে। আচ্ছা, তার মানে আমরা এখান থেকে কি পেলাম, এখান থেকে পেলাম যে যখন জেড ইকুয়ালস টু এক্স ইন্টু ওয়াই, তখন ডেল্টা জেড বাই জেড কী হলো ডেল্টা এক্স বাই এক্স প্লাস ডেল্টা ওয়াই বাই ওয়াই, রাইট। যখন জেড ইকুয়ালস টু এক্স বাই ওয়াই তখন ডেল্টা জেড বাই জেড কী হলো ডেল্টা এক্স বাই এক্স প্লাস, তার কারণ আমরা ম্যাক্সিমাম মিররটাকে নিই। নেক্সট যেটা করব, সাপোজ তোমাকে জেড একটা কোয়ান্টিটি দিয়েছে, কোয়ান্টিটি হচ্ছে এক্স টু দি পাওয়ার এ ইন্টু ওয়াই টু দি পাওয়ার বি, জেড ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এ ইন্টু ওয়াই টু দি পাওয়ার বি বাই সি টু দি পাওয়ার ডি, এক্স ওয়াই জেড, জেড ইকুয়ালস টু এক্স ওয়াই ইউ ভি ডাব্লু, সাপোজ ভি টু দি পাওয়ার সি, তোমাকে এরকম একটা কোয়ান্টিটি দিয়েছে, যেখানে এ বি সি হচ্ছে কনস্ট্যান্ট, এ বি সি কি এক্স ওয়াই ভি কি ভেরিয়েবল, এ বি সি কি এক্স ওয়াই ভি কি
ইরোড ইন জেড হচ্ছে ডেল্টা জেড। কী করে করব? ইটস ইম্পর্টেন্ট, এটা দেখো, টেকিং লগ অন বোথ সাইডস। লগ করেছি আমরা? লগ করিনি। লগের দুটো রুল পড়ো, এই দুটো রুল করলে হয়ে যাবে। লগ এক্স টু দি পাওয়ার এ বেস এক্স যদি হয়, আচ্ছা এক্স ছাড়ো, এক্স টু দি পাওয়ার এ বেস ই ধরো, এটাকে বলে এলএন এক্স টু দি পাওয়ার এ। কি বললাম? লগ হলে তার বেসে কি থাকে? 10। যে লগের বেসে ই থাকে সেটাকে বলে এলএন, রাইট? লগের বেসে কি থাকে? 10। লগের বেসে কি থাকে? যে লগের বেসে ই থাকে সেটাকে কি বলে? এলএন। তো এলএন এক্স টু দি পাওয়ার এ যদি হয়, যেখানে এ হচ্ছে কনস্ট্যান্ট, এ কি? তাহলে এটাকে লেখা যায়, এটা সামনে চলে আসে, এ এলএন এক্স। যদি এলএন এক্স টু দি পাওয়ার 7 হতো, কি লিখতাম? 7 এলএন এক্স টু দি পাওয়ার 12, কি লিখতাম? এলএন এক্স টু দি পাওয়ার -7, কি লিখতাম? দাঁত খাস না, কথা বল, তুই বল। এলএন এক্স টু দি পাওয়ার -5, কি লিখতাম? এলএন এক্স টু দি পাওয়ার -5, কি লিখতাম? ওর জন্য বলছি দাঁত খাস না, কথা বল। এলএন এক্স টু দি পাওয়ার -5 কি হবে? -5 এলএন এক্স। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, পাওয়ারটা আগে চলে আসবে। ক্লিয়ার হলো? লগের আরেকটা রুল হচ্ছে, এলএন এক্স ইন্টু ওয়াই যদি হয়, কি বললাম? এলএন এক্স ইন্টু ওয়াই যদি হয়, সেটাকে লেখা যায় এলএন এক্স প্লাস এলএন ওয়াই। ক্লিয়ার হয়েছে? আরেকটা রুল হচ্ছে এলএন এক্স বাই ওয়াই যদি হয়, তাহলে লেখা যায় এলএন এক্স মাইনাস এলএন ওয়াই। ক্লিয়ার হয়েছে? কোনো কনফিউশন? একদম পরিষ্কার? একবার রিক্যাপ করে নেব। এলএন এক্স টু দি পাওয়ার এ হলে কি লিখবো? এলএন এক্স ইন্টু ওয়াই, এলএন এক্স বাই ওয়াই। অঙ্কিত শুনতে পাইনি, ও কিন্তু আলাদা করে বলবি। বল অঙ্কিত, এলএন এক্স টু দি পাওয়ার এ কি হবে? এলএন এক্স ইন্টু ওয়াই কি হবে? গুড। এলএন এক্স বাই ওয়াই কি হবে? মাথায় ঢুকে গেছে? এখানটায় চলে আসি, এর দুদিকেই লগ নিচ্ছি, নিলে কি হবে? এ পাশে এলএন জেড, তাই না? ও পাশে কি হবে? এলএন এক্স টু দি পাওয়ার এ ওয়াই টু দি পাওয়ার বি বাই ভি টু দি পাওয়ার সি। এইটাকে একটা ধরতে পারি, এইটাকে একটা ধরতে পারি, এটাকে একটা ধরতে পারি, এ ইন্টু বি বাই সি, মানে এরকম তো ভাবতে পারি। তাহলে এটাকে লিখতে পারি এলএন এক্স টু দি পাওয়ার এ প্লাস কি লিখবো বলতো? এলএন ওয়াই টু দি পাওয়ার বি মাইনাস কি লিখবো? তাই তো? যদি এলএন এক্স টু দি পাওয়ার এ হয়, কি লিখবো? বাহ। এলএন ওয়াই টু দি পাওয়ার বি, সাবাস। এলএন ভি টু দি পাওয়ার সি। ক্লিয়ার? ডিফারেন্সিয়েশন আমরা করেছিলাম, একটা ফর্মুলা জানতে হবে। ফর্মুলাটা হচ্ছে, যদি ডিফারেন্সিয়াল মানে যেমন ডিডি এক্স বলি, যদি ডিএক্স না হয়, শুধু ডি থাকে, সেটাকে বলে ডিফারেন্সিয়াল। কি বললাম? ডিফারেন্সিয়াল। যেমন আমরা ডিডি এক্স অফ করেছি, ডিডি ওয়াই অফ করেছি, যদি নিচের ডিএক্স বা ডিওয়াইটা বাদ দিয়ে দিই, শুধু ডি করি, তার মানে সব প্রপার্টি থাকে, কার রেসপেক্টে করছি সেটা বলতে চাই না। বুঝতে পেরেছিস? সেটাকে বলে শুধু ডি, দিস ইজ ডিফারেন্সিয়াল। কি বললাম? যেমন যদি আমি তোকে বলি ডিফারেন্সিয়াল এক্স স্কোয়ার, এটা কি হয়? 2x টু দি পাওয়ার 2 - 1। এতদিন অবধি এইটাই করেছি, সেটা হচ্ছে যদি ডিডিএক্স হয়। আর যদি ডিফারেন্সিয়াল অফ এক্স স্কোয়ার হয়, তাহলে সেটা হবে 2x টু দি পাওয়ার 2 - 1 ইন্টু ডিএক্স। কিছুই না, এই যেটা ডিএক্সটা থাকে ওপাশে মাল্টিপ্লাই হয়ে যাবে, যাতে সিম্পল হয়ে যায়, আমার ঝামেলা কমে। সেমি ফর্মুলা, শুধু লেখার কায়দা। তাহলে এবার কি করছি দেখ, একটা ফর্মুলা আছে, যদি ডি অফ, ভালো করে শুনবি, ডি অফ যদি এলএন এক্স হয়, তার ফর্মুলা হচ্ছে 1/x ইন্টু ডিএক্স। কি বললাম? ডি অফ এলএন এক্স কি হবে? ডি অফ এলএন ওয়াই, ডি অফ এলএন জেড। ক্লিয়ার হয়েছে? অঙ্কিত একটু বাঁ দিকে চেপে যেত, তুই কথা বলছিস কিনা বুঝতে পারছি না। ক্লিয়ার হয়েছে এটা? তাহলে এর ডিফারেন্সিয়াল করছি, বোথ সাইডে ডিফারেন্সিয়াল নিচে। তাহলে কি করছি এখানে? ডি অফ এলএন জেড ইকুয়ালস টু ডি অফ এ এলএন এক্স প্লাস ডি অফ বি
ln y মাইনাস ডি অফ সি ln v। ক্লিয়ার হলো? কনস্ট্যান্টগুলো কি সবসময় ডিফারেন্সিয়ালে থাকে না বেরিয়ে আসে? বেরিয়ে আসে। তাহলে এটাকে লিখতে পারি a ইন্টু ডি অফ ln x প্লাস কি লিখবো এটাকে? গুড। তারপরে কি লিখবো? রাইট, এটুকু লিখবো। তার মানে ভালো করে দেখবে, এ রয়েছে ডি অফ ln z, জেড ডি অফ ln z কি হবে ওই ফর্মুলা হিসেবে? 1/z ইন্টু dz, বা এটাকে ডাইরেক্ট লিখতে পারি যে dx বাই x, একই তো ব্যাপার। তাহলে ln z কে কি লিখবো? d ln z dz বাই a ইন্টু কি লিখবো এটাকে? প্লাস b ইন্টু dy বাই y মাইনাস c ইন্টু। ক্লিয়ার হয়েছে? তার মানে যখনই এরকম কোনো এক্সপ্রেশন থাকবে চোখ বন্ধ করে এটা বলতে পারি dz বাই z, দেখ এটা সামনে চলে এসছে তারপরে dx বাই x, তাই না? বিটা সামনে চলে এসছে ইন্টু dy বাই y, সিটা সামনে চলে এসছে ইন্টু dv বাই v। এটা তো যে কোনো ইরর, ম্যাক্সিমাম ইরর হলে কি করব? মাইনাসটা থাকবে। তাহলে ম্যাক্সিমাম ইরর হলে কি হয়ে যাবে? ফর ম্যাক্সিমাম ইরর dz বাই z হবে হচ্ছে a ইন্টু dx বাই x প্লাস b ইন্টু dy বাই y প্লাস c ইন্টু dv বাই v। ক্লিয়ার হবে? এই ফর্মুলাটাকে মাথায় রাখবে যে এই প্রসেস, এটা ফর্মুলা বলবো না, এই প্রসেসটা কিন্তু ভীষণই ভাইটাল। যদি তোকে একটা এরকম ইকুয়েশন দেওয়া হয় যে z ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার, ভালো করে শোনো, এক্স টু দি পাওয়ার 3, y টু দি পাওয়ার 4, t টু দি পাওয়ার মাইনাস 3 বাই 5 টু দি পাওয়ার 2 ইন্টু কিউ টু দি পাওয়ার 9, কিউ টু দি পাওয়ার 7। কি লিখবো একবারে বলতো? প্রথমে কি লিখবো? এটা কি হবে বাঁদিকেরটা? একটা শর্ট ফর্মুলা লিখে নিই। জেড যদি এক্স টু দি পাওয়ার 2 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 3 হয় তাহলে ডিজেড বাই জেড এটা হয় 2 dx বাই এক্স প্লাস 3 dy বাই ওয়াই। এবার বল কি লিখবো এটাকে? জেড ইকুয়ালস টু, তারপরে ম্যাক্সিমাম ইরর, ম্যাক্সিমাম ইরর কি মাইনাস নেই? তাহলে প্লাস, গুড। তারপরে কোনোদিন মাইনাস নিই না, কি নেব? 5 কোথায়? এটা 5 এটা 2, কি লিখবো? তারপরে 7 dq বাই কিউ। প্রশ্ন হচ্ছে 5 ভেরিয়েবল না কনস্ট্যান্ট? তাহলে ডি অফ এনি কনস্ট্যান্ট কত হয়? তাহলে এই টার্মটা কি হয়ে যাবে? তাহলে বাকি কি পড়ে থাকলো? ওইটা বাদে সবকটা। অঙ্ক দিলে পাতি বসাবো, অঙ্ক করে ফেলবো। ক্লিয়ার হয়েছে? এনি কনফিউশন? না।